তুমি যে পরকিয়া করতেছো যে ব্যক্তিটার সাথে, তুমি ভাবতেছো সে ফেরেশতা, কিন্তু সে যখন ইবলিস হবে। আগে ভিডিওটা একটু দেখেন। বলেছিল যে ঈদের ভিতরে বাসে ঈদে বলেছিল যে আমি কুয়াকাটায় যাচ্ছি, কিন্তু কুয়াকাটায় যাইনি। ওই ঈদের ভিতরে আমার কাছে যায় রাত ছিল। এবার আমি আপনাদেরকে বলি আসলে এখানে ঘটনাটা কি হয়েছে। এই যে মেয়েটা দেখতেছেন এভাবে কান্না করতেছে বা তার পরিস্থিতি খুবই খারাপ দেখা যাচ্ছে। ঘটনা যেটা হলো, এই মেয়েটার একটা সুন্দর সংসার ছিল, হাজবেন্ড ছিল, বাচ্চা ছিল, সবকিছু নিয়ে অনেক খুশি ছিল। কিন্তু যেমনটা হয় পরিবারের মধ্যে বা সংসার জীবনে, অনেক হাজবেন্ড ওয়াইফের মধ্যে টুকটাক ঝগড়াঝাটি হতেই থাকে বা হয়, এটা নর্মাল একটা বিষয়। কিন্তু কিছু কিছু মেয়ে আছে ভাবে যে হয়তো এই মানুষটা এমন, কিন্তু আমি আসলে এমন ডিজার্ভ করি না, আমি আরো ভালো ছেলে ডিজার্ভ করি। তো ওই টাইমে এই মেয়েটার জীবনে একটা ছেলে আসে, আর এই ছেলেটা ওই মেয়েটাকে সেম সে যেভাবে স্বপ্ন দেখছিল ওইভাবে তাকে স্বপ্ন দেখাতে শুরু করলো, তাকে বুঝাতে শুরু করলো যে তোমার হাজবেন্ডের থেকে আমি তোমাকে 1000 গুণ ভালো রাখবো, এবং শুরু হয়ে গেল পরকীয়া সম্পর্ক। দেন এভাবে মোটামুটি 1 বছর 1.5 বছর যাওয়ার পরে এই মেয়েটার সাথে ওই পরকীয়া ছেলেটার এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে দিনকে দিন রাতকে রাত হোটেলে সময় কাটানো, বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্নভাবে তারা আত্মীয় স্বজনের বাসায় গিয়ে থাকা, ওইভাবেই তাদের জীবন মানে হ্যাপি মাস্ট কাটতেছে। তো মেয়েটা বারবার বিয়ের কথা বলতো, তুমি বিয়ে কবে করবা, বিয়ে কবে করবা। তো ছেলেটা একবার এক একটা বাহানা দিয়ে ওই জিনিসটাকে কোনো মতে কাটাই দিত। দেন এভাবে একটা সময় যাওয়ার পরে ছেলেটা বললো যে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো, আগে তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দাও। দেন যেমনটা ছেলেটা বললো তেমনটা মেয়েটা করে ফেললো, নিজের হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার পরে উঠছে গিয়ে নিজের বাবার বাড়িতে। বাবার বাড়িতে উঠার পরে ছেলেটা আজকে না কালকে, কালকে না পরশু আনবো তোমাকে, বলবো তোমার কথা, এভাবেই চলতেছিল। দেন একটা সময় এই বিষয়টা মেয়েটার পারিবারিকভাবে সবাই জেনে গেছে যে মেয়েটা এমন এমন ঘটনা ঘটাইছে। যখন এটা পারিবারিকভাবে জানছে, আর পারিবারিকভাবে জানার বিষয় হলো যে মেয়েটা কি করতো, এই ছেলেটাকে নিয়ে মেয়েটার নিজের বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যেত, বলতো যে এইটা তার হাজব্যান্ড, স্বামী পরিচয় দিত সবাই, বুঝতেছেন। আর এই স্বামী পরিচয় দেওয়ার কথাটা ছেলেটাই বলছে যে তুমি আমাকে সবার সামনে নিজের হাজব্যান্ড পরিচয় দিবে, কারণ আমি তো তোমাকে বিয়ে করবো, এই সমস্যা কি। দেন একটা সময় যখন এটা মেয়েটার পরিবার বুঝে গেছে বা জেনে গেছে, তখন এবার মেয়েদের নিজের ঘর থেকে বের করে দিছে যে তোর মতো মেয়ে আমাদের দরকার নাই, তুই বাইরে। তখন এবার মেয়েটা কি করলো, যে ছেলের সাথে পরকীয়া করছে তাকে সম্পূর্ণ বিষয়টা জানালো যে আমার পরিবার এমনি এমনি আমাকে ঘর থেকে বের করে দিছে, তুমি এসে আমাকে নিয়ে যাও। তখন থেকে এবার ছেলেটার ফোন মোবাইল সবকিছু বন্ধ, মেয়েটার সাথে কোনো রকম যোগাযোগ আর করতেছে না। তো মেয়েটা কোনো কিছু না পেরে কি করলো, ছেলেটার বাড়িতে এসে অনশনে বসছে। এখন ছেলেটার যে বাড়ি, সে নিজে থাকে নিজের মামার বাড়িতে, ছেলেটা নিজে থাকে তার মামার বাড়িতে, তার মাও থাকে তার মামার বাড়িতে, ওইখানেই বড় হয়েছে, মানে ছেলেটা তার নানুর বাড়িতে বড় হয়েছে। ছেলেটা যখন শুনছে যে মেয়েটা এসে অনশনে বসে গেছে বা কান্নাকাটি করতেছে, সবাইরে বলতেছে, ভিডিও দেখাইতেছে, তখন এবার ছেলেটা পালাই গেছে। এখন ছেলের মায়ের কথা হলো যে মানে এমন সম্পর্ক আমি কখনো মেনে নেব না, বিকজ ওই মেয়েটার একটা বাচ্চা আছে, একটা বিবাহিত মেয়ে, আমার অবিবাহিত একটা ছেলেকে আমি কেমনে এমন একটা মেয়ের সাথে বিয়ে দেবো, আমার দ্বারা এটা হবে না, আমি এটা মানি না। ছেলে মেয়ে তারা একটা ভুল করে ফেলছে, বাট এখানে আমার ছেলের দোষ থাকলেও মেয়েটার দোষও আছে। তো আমি এই মেয়েটাকে কখনো আমার ছেলের বউ হিসাবে মেনে নেব না, এটা ছেলের মায়ের কথা। তখন এবার মেয়েটাকে ওইখান থেকে টেনে হিস্ট্রি ভিডিওতে দেখতেছেন কিভাবে সবাই নিয়ে যাচ্ছে। না কারো কাছে 2 পয়সার দামও নাই, ইজ্জত সম্মান কোনো কিছুই নাই। কেমনে ইজ্জত সম্মান থাকবে আপনি একবার ভাবেন। করছে তো লুকায় পরকীয়া। এই জন্য আমি সর্বদা একটা কথা বলি যে পরকীয়া দিন শেষে সবার সর্বনাশে নিয়ে আসছে, ওটা কারোর জন্য ভালো কিছু নিয়ে আসে না। বাস এটা শুনে অনেকজনে, কিন্তু মানে না কেউ। আর যারা মানে না তাদের সাথে পরবর্তীতে এমনটাই হয়। এখন ওই ছেলেটা না তোকে মানবে, না তোর নিজের হাজবেন্ড আর আছে, না নিজের পরিবারের কাছে মুখ দেখাতে পারবি, আর যে তোর পরিবার তারা না সমাজের কাছে মুখ দেখাতে পারবে। তো এই জীবন রাখার থেকে না রাখাই ভালো, তোদের মতো মেয়ের জন্য এটাই যথেষ্ট। ইসলামে একটা কথা আছে, একটা বিবাহিত মানুষ যদি জানা করে বা অবৈধ কারোর সাথে সম্পর্ক করে, ওরে দুনিয়াতে রাখার কোনো আইনই নেই, মানে ওর বাঁচার কোনো রকম সিস্টেমই নেই। ওটা ও যদি বাঁচতে হয় আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসতে হবে এবং উনি আবার নতুন করে ইসলাম লিখতে হবে, তাহলে হয়তো এটা সম্ভব আছে। না হলে এদের মতো বাঁচার আর কোনো ওয়ে নেই। বিকজ ওইটা বলেই দিছে ইসলামিকভাবে, ওইটা বলেই দিছে যে মেয়েগুলা বিয়ের পরে পরকীয়া বা অবৈধ সম্পর্ক কোনো পুরুষের সাথে করবে, তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে গেঁথে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করতে বলছে।
এটা বলেই দিছে। আর এটা যে শুধু মেয়ের জন্য বিষয়টা এমন না, ছেলের জন্য সেম আইন, ওদের কোনো মাফি নেই। হ্যাঁ, বিয়ের আগে যদি কেউ এমন কাজ করে থাকে ওইখানে বলা হয়েছে যে 100 বেতের বাড়ি দিয়ে তাকে ছেড়ে দিতে, বিয়ের আগে করলে। কিন্তু বিয়ের পরে ওইটার আর কোনো সুযোগ নেই। তো তোদের মতো মেয়ের সাথে এমনটাই হওয়া উচিত। আর যারাই এমনটা করতেছে ওটা ছেলে হোক মেয়ে হোক, তাদের জীবনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে আল্লাহর তরফ থেকে। একটা কথা সর্বদা মনে রাখবি যে চোর 10 দিন চুরি করে এবং আল্লাহ পাক ওই 10 দিন বসে থাকে যে ও আমার কাছে মাপ চাইবে, গিল্টি ফিল করবে, ভুল করছে, এটা বুঝতে পারবে, আমি ওরা ছেড়ে দেব। কিন্তু 10 দিন যখন চুরি করার পরও সে ব্যক্তিটা গিল্টি ফিলও তো হয় না, 11 দিনের দিন কিন্তু ঠিকই আল্লাহ পাক ওই গৃহস্থর হাতে না, মালিকের হাতে ধরাই দে এবার যা কর, তুই যা করবি কর। তো এই জন্য একটা প্রভাত আছে যে চোরের যদি 10 দিন হয়, গৃহস্থ বা মালিকের 1 দিন। তো তোমরা হয়তো লুকা এখন যা করতেছো সমস্যা নেই, কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না যে উপরে আল্লাহ একজন দেখতেছে, আর আল্লাহ ঠিকই এটার ফয়সালা করে দেবে। এমন ভাবে ফয়সালা করবে, যদি তুমি নিজের থেকে তোমার ভুলটা বুঝতে পারো এবং নিজেকে শুধরানোর চেষ্টা করো, তো ওইখানে অবশ্যই আল্লাহ পাক উপকার করবে, আল্লাহ পাক তোমাকে হেল্প করবে ওইখান থেকে বের হতে, তোমার যদি মনোবল ইচ্ছা শক্তি এমন থাকে। কিন্তু তুমি যদি ওইখানে ঢুকতে থাকো, বের হবার কোনো চিন্তাধারা নেই, তো এমন ভাবে তোমার ফেলবে না, তুমি উঠতে পারবে না, তুমি বসতে পারবে না, সমাজে বাঁচতে পারবে না, মুখ দেখাতে পারবে। বাস এতটুকু বলার ছিল। এইরকম নারী হাজার হাজার আছে, আমি দেখাতে পারবো প্রমাণ সহজে। তাদের জীবন তাদের নিজের হাতে ধ্বংস করছে এভাবে পরকীয়ার চক্করে পড়ে। একটা কথা মনে রাখবা, তুমি যে পরকীয়া করতেছো যে ব্যক্তির সাথে, তুমি ভাবতেছো সে ফেরেশতা, কিন্তু সে যখন ইবলিস হবে তখন তুমি বুঝতে পারবে। ভালো থাকো।